এসো, রাজু বড় লোক হয়ে গেছে। ইয়েস মাই ডিয়ার মামি, রাজু এখন তিতাস আইপিএস এর পার্টনার। গত বছরের সবচেয়ে ব্যবসা সফল প্রতিষ্ঠান তাদের। দুদিন পর রাজু শহরের বুকে সমস্ত কোটিপতিদের টেক্কা দেবে। ওই সাপের বাচ্চাকে ফনা তুলে তাড়ানোর সুযোগ দেওয়া যাবে না ইমরান। যদি রাজু ফনা তুলতে পারে তাহলে প্রথম ছবলে কেড়ে নেবে আমার মেয়েকে। হ্যাঁ, আমি তা কোনোদিনই হতে দেব না। তুমি যদি অর্ডার করো মামি, তাহলে ওকে চিরদিনের জন্য শেষ করে দিতে পারে। তাহলে তাই কর ইমরান, আমি চাই না তুই এবার ব্যর্থ হ। হব না মামি, এবার আমি ব্যর্থ হব না। রাজু নামের সাপটাকে এবার আমি আগুনে পুড়িয়ে ছাই করে বাতাসে উড়িয়ে দেব। পথ আটকেছিস কেন? তোকে মেরে ফেলার জন্য। পুলিশ চলে আয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। বাবা, বাবা কিছু বলবে? এই হিসেবগুলো ঠিক বুঝতে পারছি না। তুমি কি একবার দেখে দেবে? স্যার ডেকেছেন, তুই বস, আমি এসে দেখে দিচ্ছি। ঠিক। রাজকন্যার জন্য প্রতিযোগিতা করতে হলে এটা কোনো টাকাই না। টাকাটা জোগাড় হলে আমাকে বলিস, এমন একটা বুদ্ধি দেবো যে তোর ভাগ্যটাই বুঝে যাবে। আর যদি একবার বদলে যায় তাহলে তোর পরিচয়টাই পাল্টে যাবে। সবাই বলবে কোটিপতির জামাই। লোকটা কে? আগে তো কখনো দেখিনি। ঠিক আমারই মতো বডিগার্ড নিয়ে জগিং করছে। সম্ভবত শহরে নতুন। যাকগে, নতুন পুরানো যেই হোক তাতে আমার কি। আমি এখন সোজা বাসায় ফিরে যাব। ম্যাডাম কি হয়েছে? গাড়ি স্টার্ট হচ্ছে না। ম্যাডাম আমরা কি আরেকটা গাড়ি আনাবো? এত সময় আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না। এই নাও চাবি, গাড়ি ঠিক করে নিয়ে এসো। ম্যাডাম আপনি যাবেন কিভাবে? হেঁটেই যাব।
কিন্তু ম্যাডাম, যা বলছি তাই করো। জি। এক্সকিউজ মি, কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যাই বলা যায়। আমার গাড়িটা স্টার্ট হচ্ছে না। গাড়ি স্টার্ট হচ্ছে না? যদি কিছু মনে না করেন, আমি আপনাকে লিভ দিতে পারি, অবশ্য আপনার যদি আপত্তি না থাকে। রাখুন রাখুন, এই তো আমাদের বাড়িতে এসে গেছি। ও, এসে গেছি তাহলে। বসে আছেন কেন? নামুন, অন্তত এক কাপ চা তো খেয়ে যাবেন। নো থ্যাঙ্কস, অন্যদিন। কেন? আমার একটা মিটিং আছে। টাকার অ্যামাউন্ট আমার কাছে বড় নয়, আমার কাছে বড় ব্যাপার হচ্ছে বিশ্বাসঘাতকতা। আমরা সবাই মিলে একটা পরিবার। আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন, বেতনের বাইরে আপনাদের বিপদে, আপনাদের যে কোনো সমস্যাতে আপনাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছি। টাকা হারিয়েছে তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু দুঃখ একটাই, আমি সবার বিপদে আপদে এভাবে পাশে দাঁড়ানোর পরেও আমার অফিস থেকে টাকা চুরি হবে, এটা ভাবতে আমার নিজেরই লজ্জা লাগছে। কিন্তু স্যার, টাকাগুলো কে চুরি করলো এটা আমরা সবাই দেখতে চাই। হ্যাঁ, আমরা সবাই দেখতে চাই। ওকে, আপনারা কাজ করুন। রহমান চাচার ছেলে টাকাগুলো নিল না তো? যাই, স্যারকে জানাই। তুমি কি সাগরকে সন্দেহ করছো? সন্দেহ না মমতা, আমি মোটামুটি নিশ্চিত সাগর ছাড়া তো টেবিলের সামনে কেউ ছিল না। ওকে বসিয়ে রেখে আমি স্যারের রুমে গিয়েছিলাম। মমতা, আমার রক্ত তো চোরের রক্ত না, তাহলে তাহলে সাগর কেন টাকা চুরি করবে? প্লিজ বলুন না, কে আপনি? মোহনা বলছি। ওরে বাপ রে বাপ, আকাশের চাঁদ, হঠাৎ মাটির মানুষের কাছে ফোন করার প্রয়োজন হলো কেন? আজ যে মাটির মানুষকে কাছ থেকে জানা শখ হচ্ছে, তাই। তাই নাকি? কার জন্য সেই শখ? কে সেই সৌভাগ্যবান? শোনো, অফিসে কি হয় একটু ফোন করে জানিও কিন্তু। মা, একটু একটু এদিকে এসো। কি রে? হাই শোনা। কি কি হয়েছে? এমন করছিস কেন? মা, বাবাকে বলো যে করে হোক আমাকে বাঁচাতে। অফিস থেকে টাকাগুলো আমি নিয়েছিলাম। কি বলছিস তুই? হ্যাঁ মা, পুলিশ বাইরে দাঁড়ানো। দরজা খুলুন, দরজা খুলুন। কি বললে? সাগর টাকা চুরি করেছে? হ্যাঁ, কেন করেছে, কি জন্য করেছে তুমি পরে শোনো। তুমি আগে আমার সাগরকে বাঁচাও। তুমি তুমি কি বলছো মমতা? হ্যাঁ, যা বলছি তুমি তাই করো। তুমি আমার সাগরকে বাঁচাও, আমার সাগরকে বাঁচাও। বাড়িতে কে আছেন? দরজা খুলুন। কি করে বাঁচাবো? পুলিশ দরজায় দাঁড়ানো, তল্লাশি করলে ওরা সাগরের কাছে টাকা পাবে। ওগো, আমি জানি না, তুমি আমার সাগরকে বাঁচাও। তুমি, আমি কষ্ট করে যে সন্তানকে মানুষ করেছি, তার হাতে হাত করা পড়াতে দিও না। আমার সমস্ত কষ্ট এই মুহূর্তে নিঃশেষ হতে দিও না। কি হলো? বাড়িতে কে আছেন? দরজা খুলুন। ওকে বাঁচাও। সাগরকে বাঁচাতে গিয়ে তুমি যে কষ্ট পাবে, সে কষ্ট সহ্য করতে পারবে তো? হ্যাঁ, মায়ের কাছে সন্তান জন্ম দেওয়ার চাইতে বড় কষ্ট আর কি আছে? ওই কষ্ট যখন সহ্য করতে পেরেছি, তখন যে কোনো কষ্ট আমি সহ্য করতে পারবো। তুমি শুধু আমার সাগরকে বাঁচাও, বাঁচাও। বেশ, তুমি গেট খুলে দাও।
দরজা খুলছেন না কেন? দরজা খুলুন, দরজা খুলুন। কি হলো? দরজা খুলতে এত দেরি করলেন কেন? আমরা বাড়িটা তল্লাশি করব। দাঁড়ান, চোর ধরতে এসেছেন তো? চোর আপনার সামনে দাঁড়িয়ে। আমি অফিসের টাকাগুলো চুরি করেছি। দিন, হাতে হাত করা পড়িয়েতে। চলো। আসুন। একদিন তোর বাবার গলায় রাজু ছুরি ধরেছিল, ওকে আমি চর মেরে অনেক কথা বলেছিলাম। তোর ছবি দেখে ওর মাকে হতভাগী মা বলে তিরস্কার করেছিলাম। সন্তানের মতো সন্তান বলে তোর জন্য আমি অহংকার করেছিলাম। রাজুর কাছে তুই আজ আমাকে ছোট করে দিলি। তুই আমার অহংকারকে মিথ্যে করে দিয়ে আমাকে বুঝিয়ে দিলি আমি একজন হতভাগী মা। এসো। আরে কই নিয়ে যাও আমারে? আরে চলো না, গেলেই তো দেখতে পাবে। ঠিক আছে। হ্যালো রাজু, তুমি কোথায়? একটা বিশেষ কাজে গ্রিন রোড যাচ্ছি। তোমাকে আমার অনেক প্রয়োজন রাজু। 39/2 গ্রিন রোডের এই ফ্ল্যাটে চলে এসো। আমি এক্ষুনি আসছি। এসো, ভেতরে এসো। এসো, দেখো তো এই ফ্ল্যাটটা তোমার পছন্দ হয়েছে কিনা। ফ্ল্যাটটা তোমার জন্যই কিনেছি। আল্লাহ রে, পছন্দ মানে কি কও তুমি? একদিন তুমি তোমার সর্বস্ব বিক্রি করে সব টাকা আমার হাতে তুলে দিয়েছিলে। সেই টাকার কারণে আজ আমি ঢাকা শহরে প্রতিষ্ঠিত হতে পেরেছি, হয়েছি কোটিপতি। তোমার টাকা তোমাকে ফিরিয়ে দিয়ে আমি তোমাকে ছোট করতে চাই না, আর তাই তোমাকে এই ছোট্ট উপহার দিতে চাই। এই সাজানো ফ্ল্যাটটা আমি তোমার জন্যই কিনেছি। আমার লাগা কিনছো? তুমি সত্য কইতেছো? হ্যাঁ, সত্যি তোমার জন্য। রাজু, সত্যি আজ আমি বুঝছি তুমি আমারে কত ভালোবাসো, তুমি আমার কত আপন, কত আপন। রাজু, ছি ছি ছি। তুমি তাহলে এই দৃশ্য দেখানোর জন্য আমাকে এই বাড়িতে আসতে বলেছো? এসব কি বলছো তুমি? আমার কথা শোনো। কি শুনবো? একটা খালি বাড়িতে তুমি একটা জলজান্ত মেয়েকে জড়িয়ে ধরে প্রেমের উপাখ্যান শোনাচ্ছ। আমি কি কিছুই বুঝি না? ললিতা প্লিজ। আমার মা ঠিকই বলেছিল তুমি একদিন আমাকে ঠকাবে। আজ তুমি শুধু আমাকে ঠকাওনি, আমার ভালোবাসাকে নিজের হাতে গলা টিপে তুমি খুন করেছো। আজ বুঝতে পেরেছি আমার মা ছিল সঠিক, আসলে আমি ভুল করেছি। ললিতা, তুমি কোনো ভুল করনি। করেছিলাম, কিন্তু আজ সব ভুল আমি শুধরে ফেলবো। আজকের পর থেকে তোমার আমার মাঝে আর কোনো সম্পর্ক থাকবে না। আমার মন থেকে তোমার নাম আমি চিরতরে মুছে ফেলবো। ললিতা, খবরদার, তুমি আর আমার পিছু নেবে না। আর যদি নাও তাহলে আমার মরা মুখ দেখবে।
আমার সবকিছু থাকা সত্ত্বেও আমি আজ নিঃস্ব হয়ে গেলাম বিজলি। সামান্য ভুলের জন্য ললিতা আমার জীবন থেকে হারিয়ে গেল আমার সব ভালোবাসা, আমার প্রেম, আমার সব। সাগর, সাগর, মা, তুই মনে হয় ভুল করে অন্য কারো শাড়ির প্যাকেট নিয়ে এসেছিস। ভুল করে না মা, এটা তোমার জন্য এনেছি। আরে বোকা, এটা তো সাদা শাড়ি, বিধবা শাড়ি। এই শাড়ি তুই আমার জন্য আনবি কেন? মা, যারা তাদের মেয়ের সাথে আমার বিয়ের কথা আলাপ করতে এই বাড়িতে আসছেন তাদেরকে আমি বলেছি আমার বাবা মা কেউ নেই। বলেছি ছোটবেলা থেকে আমাকে দুঃসম্পর্কের এক বিধবা আত্মীয় কোলে পিঠে করে মানুষ করেছে। তাছাড়া মোহনার বাবাও চায় মোহনার সাথে যে ছেলের বিয়ে হবে তার আগে পিছে কেউ থাকতে পারবে না। আমার বাবা জেলখানা, চুরির অপরাধে জেল খাচ্ছে। কোন চোরের ছেলের সাথে কি কোন ভদ্রলোক তার মেয়েকে বিয়ে দিবে? সাগর, সস্তা আবেগ দেখিয়ে কোনো লাভ হবে না। যাও, শাড়িটা পরে ফেলো। না, আমি পরবো না। আমার স্বামী এখনো বেঁচে আছে। আমার জন্য পরবে, আমার জন্য তোমাকে পড়তেই হবে। না, আমি পরবো না। তোর সাজানো নাটকে আমি অভিনয় করতে পারবো না। যদি তুমি এই সাদা শাড়িটা না পরতে চাও তাহলে 25 বছর আগে এক সন্তান হারিয়েছ, আর 25 বছর পর আরেক সন্তানকে হারাবে। তাই তোমাকে শেষবারের মতো বলছি মা, দুটো কাজের মধ্যে একটা তোমাকে করতেই হবে। হয় তুমি আমার মঙ্গলের কথা ভেবে সাদা শাড়িটা পরবে, আর তা না হলে সাদা শাড়িকে কাফন বানিয়ে মা হয়ে সন্তানের লাশে কাফন জড়িয়ে দিবে। বলো কোনটা চাও? বলো মা, তুমি কোনটা চাও? মা হয়ে সন্তানকে কাফনে জড়িয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দেননি, আর তাই তোর জন্য আমি সাদা কাপড়টা পরে দেব। কিন্তু সাগর, আমিও দেখতে চাই বাবা মাকে নিচে নামিয়ে তুই কত উপরে উঠতে পারিস। সাগর, তুমি যে তোমার এক দুঃসম্পর্কের আত্মীয়ের কথা বলেছিলে, উনি কোথায়? হয়তো উনি ওনার কথাই বলেছিলাম। আমরা ঠিক করে এসেছি সামনে শুক্রবারই বিয়ে। সাগরের কাছে নিশ্চয়ই সব শুনেছেন। আমি সব বলেছি। আমি সাগরের কাছে সব শুনেছি। আপনি ছোটবেলা থেকে সাগরকে দেখাশোনা করেছেন, বড় হতে সাহায্য করেছেন, আর তাই আপনিও সাগরের সঙ্গে আমার বাড়িতেই থাকবেন। চোখের পানি মুছে ফেলো মমতা। সেদিন বলেছিলাম না, ছেলেকে বাঁচানোর জন্য যা করব তা সহ্য করতে পারবে তো? কেঁদো না মমতা। যে সন্তান আমাকে চোর, তোমাকে বিধবা সাজালো, সে তোমাকে চাকরানি সাজিয়ে তার শ্বশুর বাড়ি রাখবে? এটাই তো স্বাভাবিক। তাই বলে কোনো সন্তান তার মা বাবার সাথে এমন করবে, এটা কেউ ভাবতে পারে? বেঁচে থাকার জন্য তোমার সামনে আর কোনো পথ খোলা নেই মমতা। যতদিন আমার সাজা শেষ না হচ্ছে ততদিন তোমাকে ওর সাথেই থাকতে হবে।
ফালা, কিচ্ছু রাখবি না, সব ফালা। ফালা, সব ফালা, কিচ্ছু রাখবি না, সব ফালাই দেয়। ভাড়া না দিয়া ভাগছে, ঘর পরিষ্কার কইরা তালা দিয়া চলায়। কি ব্যাপার, এভাবে মালপত্র ফেলছেন কেন? বাড়ির লোকজন কোথায়? ভাড়া না দিয়া ভাগছে। ভেগেছে মানে? কোথায় গেছে জানেন? জানলে কি আর আমার টাকা মারতে পারতো? ফালতু বেচালের টাইম নাই, সরেন। যত সব ঝামেলা আমার ঘরে। রাখো, তুমি চাটা নিয়ে এসো। এদিকে একটু আসো তো। জি ম্যাম সাহেব। এই যে বুয়া, জুতো জোড়া তাড়াতাড়ি মুছে দাও তো। বুয়া, জলদি করো। দেখি। বুয়া, তুমি একটু আমার সাথে আসো। জি। বুয়া, জি। তুমি কিছু মনে করো না। মুরব্বীরা বলতেন বাইরে যাবার সময় বিধবার মুখ দেখে গেলে অমঙ্গল হয়। আজ সাগর এমডি হিসেবে প্রথম অফিসে যাচ্ছে। যাবার সময় তুমি যদি একটু। মোহনা, তাহলে আমি আসি। দাঁড়াও, বাবা বিদেশ যাওয়ার আগে ফোন করে ইমরানকে বলে দিয়েছে। ইমরান তোমাকে বুঝিয়ে দেবে বিজনেসে একজন এমডির চালচলন কেমন হওয়া উচিত। নো নো নো, দিস ইজ টু মাচ মিস্টার, দিস ইজ টু মাচ। সারা জীবন গোলামি করলাম আমি, কুকুরের মতো তোমার পেছনে পেছনে ঘুরে এই প্রতিষ্ঠান দাঁড় করালাম আমি। এখন এমডি হবে ওই ফকিনীর বাচ্চা সাগর। আমি জানতে চাই কি যোগ্যতা আছে ওর। শুধু তোর বেয়াদব মেয়ের জামাই বলে? ইম্পসিবল, ইম্পসিবল। আমি বেঁচে থাকতে তা কোনোদিন হতে দেব না। তোর ওই জামাইটাকে আমি অন্ধকার রাস্তার শেষ সীমানায় নিয়ে যাব, কলঙ্কিত করব। তিলে আমি ওকে এত নিচে নামাবো যে তুই নিচে আমাকে ওই এমডির চেয়ারে বসাবি। ইয়েস। আসতে পারি? আসবে না মানে? এটা তো আপনারই অফিস। প্লিজ প্লিজ বসুন। থ্যাংক ইউ। প্লিজ। অফিসটা আমার হলেও প্রতিটা স্টেপে স্টেপে আপনার হেল্প আমার প্রয়োজন হবে। আর আমি তো সেজন্যই আছি, বাট তার আগে আজকে সেলিব্রেশন, প্লিজ। কোথায়? আরে চলুন না, আপনার জন্য সম্পূর্ণ নতুন টেস্ট, নতুন জায়গা, নতুন ঠিকানা, নতুন অভিজ্ঞতা। নতুন